711 খ্রিস্টাব্দে মদিনা নগরীতে জন্ম নিলেন এমন এক শিশু যিনি ইতিহাসে পরিচিত দারুল ইমাম হিজরা নামে। তিনি হলেন ইমাম মালিক ইবনে আনাস। শৈশব থেকেই তিনি হাদিস মুখস্থ করতে শুরু করেন। বলা হয় ছোটবেলায় তার কাছে হাজার হাজার হাদিস মুখস্থ ছিল। তিনি অসংখ্য আলেমের কাছে শিক্ষা নেন, কিন্তু তার সবচেয়ে বড় অবদান হল হাদিস সংগ্রহ ও যাচাইয়ের কাজে নিবেদিত থাকা। তার বিখ্যাত গ্রন্থ আল মুয়াত্তা, যেখানে 2000-এরও বেশি হাদিস ও সহিহ রেওয়াত একত্রিত করা হয়েছে, ইতিহাসের এটি প্রথম দিকের হাদিস সংকলন হিসেবে স্বীকৃত। ইমাম মালিক শুধু জ্ঞানীই নন, ছিলেন ন্যায়ের বাতিঘর। খলিফারা চেয়েছিলেন তিনি তাদের রাজনৈতিক ফতোয়া সমর্থন করুন, কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আমি মানুষের নয়, আল্লাহর হুকুম মানি। এই অবস্থানের জন্য তিনি নির্যাতন ভোগ করেছেন, কিন্তু সত্য থেকে এক চুলও সরেননি। আজও আফ্রিকা, আন্দালুস, মাগরেব থেকে শুরু করে আরব বিশ্বের বহু অঞ্চলে মালিকি মাযহাব প্রচলিত। তার আল মুয়াত্তা শুধু একটি বই নয়, বরং এটি ইসলামী জ্ঞানের ভিত্তি হয়ে আছে যুগের পর যুগ।